আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে এমন স্বপ্ন শেয়ার করব যা দেখলে দারিদ্রতা বুঝায় বা চিন্তা ভাবনা বুঝায়। আপনি কোনো চিন্তা ভাবনার মধ্যে পড়তে পারেন বা অভাব অনটনের মধ্যে পড়তে পারেন। দর্শক, এই স্বপ্নটা একটা খারাপ স্বপ্ন। তো আমরা প্রথমত জানবো খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয়। দর্শক, খারাপ স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে এর নিয়ম হচ্ছে তিনি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পাঠ করবেন, পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন, সাথে সাথে সাধ্য মোতাবেক কিছুটা দান সদকা করবেন। ইনশাআল্লাহ স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন, খারাপি থেকে বাঁচতে পারবেন। দর্শক, আমরা কেউ দারিদ্রতায় পড়তে চাই না, অভাব অনটনে পড়তে চাই না, আমরা চিন্তা ভাবনা থেকে বাঁচতে চাই। তো এই স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন তাহলে আপনি আগে থেকে সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, দান সদকা করবেন। ইনশাআল্লাহ আপনি দারিদ্রতা থেকে বাঁচতে পারবেন এবং চিন্তা ভাবনা থেকে বাঁচতে পারবেন। দর্শক, স্বপ্নটা কি আপনাদের সাথে আমি শেয়ার করব। দর্শক, কোন ব্যক্তি চাই নারী হোক বা পুরুষ যদি স্বপ্নে আঙ্গুল বিচ্ছিন্ন দেখেন, তার হাতের আঙ্গুলগুলো তার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, হাতের আঙ্গুলগুলো কাটা, এইরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারেন তাহলে দারিদ্রতা বোঝাবে। স্বপ্ন দোষটা অভাব অনটনের মধ্যে পড়তে পারেন, আর্থিক ঝামেলার মধ্যে পড়তে পারেন, এরকমটা বোঝায়। সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা অধিক চিন্তা ভাবনায় পড়ার প্রতি ইঙ্গিত করে। কোনো কারণে অনেক চিন্তায় পড়তে পারেন, অনেক পেরেশানগ্রস্ত হতে পারেন স্বপ্নদ্রষ্টা। তো এমন স্বপ্ন দেখার পরে স্বপ্নদ্রষ্টার উচিত হবে যে তিনি দান সৎকার করবেন ইনশাআল্লাহ, যত টাকা পারেন। তাহলে এতে করে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হবেন, তার প্রতি খুশি হবেন। তার দারিদ্রতা এবং চিন্তা ভাবনা যত প্রকার বিষয় ঘটতে পারে তা থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।